যে খবরের দিকে নজর রাখবো শুরুতেই তা উদ্বেগের, তা হলো এনআরসি উদ্বেগ। আর এনআরসি নিয়ে জলঘোলা এবার কোচবিহারে। কেন জলঘোলার কথা বলছি? পড়শি রাজ্য অসম থেকে এক বাঙালি বৃদ্ধাকে ফিরতে হলে বক্সিরহাটে। কেন ফিরতে হলো? ইস্যু এনআরসি। কেন ফিরতে হলো? তার কারণ তার এনআরসির আবেদন তা খারিজ হয়ে গিয়েছে, কারণ তিনি বাংলা ভাষী। বাংলা বলাতেই পড়শি রাজ্যে নাগরিকত্বের আবেদন খারিজ। সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, বাংলা বিদ্বেষী বিজেপি অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মাদের নাম নিয়ে তোপ। ঘটনা আরো ডিটেলে জানিয়ে আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, উত্তম কুমার ব্রজবাসীর পর এবার আরতি ঘোষ হচ্ছে কোচবিহার জেলার বক্সিরহাট থানার ঠাউকুটি গ্রামের একজন মহিলা, এবং তিনি বহু দিন ধরেই এলাকাতে বসবাসকারী একটি পরিবার, তার সদস্য। তার বিয়ে হয়েছিল আসামে, যদিও তাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও তার বৈধ নাগরিকত্ব বা কাগজপত্র নেই এমনটাই উল্লেখ করা হচ্ছে। যদিও সামিরুলের তরফ থেকে এদিনকে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, সেখানে তারা যে দীর্ঘদিন এখানকার বাসিন্দা, তার যে পরীক্ষার যে শংসাপত্র, অ্যাডমিট কার্ড, সেগুলোকে তারা পোস্ট করেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য, যে ধরনের আচরণ করা হচ্ছে, এর আগে উত্তম কুমার ব্রজবাসীর সাথে যে ধরনের আচরণ করা হয়েছিল, এক্ষেত্রে সেই একই ধরনের আচরণ করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূলের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে, এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে আসাম এবং পশ্চিমবঙ্গ দুটো ভারতের রাজ্য, দুটো রাজ্যের বাসিন্দাদের পূর্ণ স্বাধীনতা আছে এক রাজ্যের ছেলে বা মেয়ের অন্য রাজ্যের কারোর সাথে বিয়ে করার। তো মেয়ের বিয়ে দেওয়াটা কি অসমে কোনো কারণে অন্যায় হয়ে গেছে? আসাম কি তাহলে দেশের বাইরে? একই সঙ্গে তারা উল্লেখ করেছেন যে বাংলার বাসিন্দা হবে এবং বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ হচ্ছে। এবং গতকাল থেকে যে প্রশ্ন তারা তুলছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের যে ভূমিকা জাতীয় সঙ্গীত বাংলাতে রয়েছে, তারপরেও কেন বাংলার প্রতি এ ধরনের আচরণ করা হচ্ছে। একই সঙ্গে তারা উল্লেখ করছে যে হিন্দু বাঙালি মহিলা হিসেবে আরতির কি অপরাধ ছিল, যার ফলে তাকে অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ফলে গত কয়েকদিন ধরে আমরা জানি এই পরিস্থিতি নিয়ে তৃণমূলের তরফ থেকে প্রচুর ধরনের আক্রমণে যাওয়া হয়েছে রাজনৈতিকভাবে, এবং একই সঙ্গে প্রশাসনিক দিক থেকে আসাম সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে। আরতি ঘোষের এই গোটা বক্তব্যকে ঘিরে ফের নতুন করে একটা সংঘাত তৈরি হচ্ছে। আমি ঠিক এই জায়গায় জানতে চাইবো, উত্তম কুমার ব্রজবাসী বলো বা আরতি ঘোষ বলো, হয়তো এই তালিকায় নামগুলো পরে আরো অ্যাড হবে, কিন্তু এই তালিকা দীর্ঘ হচ্ছে। অবশ্যই অসম প্রশাসন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এর শেষ কোথায়? অসম প্রশাসনের তরফ থেকে কি ব্যাখ্যা আসছে? গতকালই হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরো একবার পরিষ্কার করেছেন, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদেরকে আসতে হবে, এবং তারা মনে করছেন যে বৈধ নাগরিকত্ব নেই, কাগজ নেই, সেই কারণেই তারা সরব হয়েছেন। যদিও এই রাজ্যের যারা বাসিন্দা, সেই সংক্রান্ত যে বৈধ নাগরিকত্ব বা কাগজপত্রের প্রমাণ দেওয়া হয়েছে। সামনেই বর্ষাকালীন অধিবেশন রয়েছে সংসদে, এবং সেখানে তৃণমূল সিদ্ধান্ত নিতে গোটা বিষয়কে নিয়ে তারা সরব হতে চায়, এবং সেখান থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কি বিবৃতি দেয় তার জন্য তারা অপেক্ষা করছে। বেশ, এই যে আরতি ঘোষের কথা বলছিলাম, কিন্তু বারবার যে নামটা আসছে তা হলো উত্তম কুমার ব্রজবাসী। সেই উত্তম কুমার ব্রজবাসী কোনোদিন এই রাজ্যের বাইরেই বেরোননি, কিন্তু তারপরেও অসম প্রশাসন তাকে এনআরসি নোটিশ ধরিয়েছিল। সকলেই হতবাক, দেখুন ইন ডিটেল। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি, নীলকণ্ঠ বরেগি, তারপরে হচ্ছে নদিয়া বরেগি, নরেন বরেগি, আর গোপাল উত্তম ব্রজবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাসিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে 2 বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তখন তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাসিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন।
ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়ে বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো জন্মগত তো এই জায়গায়, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিঠি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে। এলিভেশন করা হয়েছিল জমিনের কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে আমি গিয়েছিলেন? যাইনি তো কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। আসামে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে চাওয়া হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। অসম থেকে এ রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ। খুব স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ইস্যুতে সমস্ত বিরোধীদের এক হওয়ার ডাক দিয়েছেন। পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কখনো অসমে পাই রাখেননি। কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। নোটিশে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী। এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার হুঁশিয়ারি, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুখ্যমন্ত্রী সরব পাশে দাঁড়ালো রাজ্য। উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। এসসি সার্টিফিকেট হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মানুষকেও বাংলা ছাড়তে আমি দেবো না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেবো না। যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, একটা অন্যায় ঘটনা। এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে একটা অশনি সংকেত। এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই। 1966 সালের ভোটার লিস্টে জলজল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও। এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ, এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী উত্তম কুমারের পাশে দাঁড়ালো রাজ্য। তার হাতে তুলে দিল জাতিগত শংসাপত্র, যা এনআরসি নোটিশের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে, কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। হিমন্ত বিশ্ব শর্মার কথা বললাম যে বাংলা বললেই কি বাংলাদেশি তকমা, হ্যাঁ এমনটাই নিদান দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কি বলছেন তিনি? বাংলা বললেই বাংলাদেশি, মন্তব্য তার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক, একাধিক রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা, প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের। কোচবিহার সহ একাধিক জেলায় তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি, সংসদীয় অধিবেশনেও প্রতিবাদের সিদ্ধান্ত তৃণমূলের। তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰতো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকিব। এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। এরা বাংলা ভাষী এবং বঙ্গবাসী, এদের বন্ধু নয়। বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে, বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে। হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এই কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে, এদের ক্ষমা চাওয়া উচিত। আসামের মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন, আপনাদের অমিত শাহের BSF এর পাহারা দেওয়ার কথা। আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা, কতটা দেশ, সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই কুৎসিততম মন্তব্য। এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত জোড় করে বাঙালিদের, বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া। অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা। বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ। উত্তম কুমার ব্রজবাসীর কথাই যদি আমরা বলি, দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী। উত্তম কুমার অসমের বাসিন্দা, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। 50 বছর ধরে দিনহাটায় বসবাস, দাবি উত্তম কুমারের। ভুল ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্তের, তোপ উদয়ন গুহর। This person belongs to Koch Rajbangshi community, so cases should be withdrawn against him as per government OM. And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন, এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল, জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি, অসমে যাওয়ার তো প্রশ্নই আসেনি।
বাংলাদেশি ভোটারে করা নির্বাচন কমিশন ইতিমধ্যেই তালিকা থেকে যে নামবাদের প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে তালিকা থেকে নামবাদের প্রক্রিয়া শুরু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। মে থেকে 200টিরও বেশি অভিযোগ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে স্ক্যানারে নদিয়া, মুর্শিদাবাদ, মালদার ঠিকানা সীমান্ত লাগোয়া 24 পরগনা এবং কলকাতাতেও নজর রয়েছে। নামবাদের জন্য জেলার নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে, চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে।